আখিরাতের উপর ঈমান আনা কি জন্য দরকার? কারণ আখিরাত ছাড়া আল্লাহর ন্যায় এই দুনিয়াতে বাস্তবায়ন হওয়ার সুযোগই নাই। এই দুনিয়া এত ছোট। কিভাবে? আল্লাহ এই দুনিয়াকে ন্যায়ের মানদণ্ডে বানান নাই, পরীক্ষার মানদণ্ডে বানিয়েছেন। তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা, কি জন্য? লিয়াবলুয়াকুম। আল্লাহ দুনিয়া, আখিরাত, মৌত, হায়াতকে সৃষ্টি করেছেন কি জন্য? লিয়াবলুয়াকুম, তোমাদেরকে পরীক্ষা করার জন্য। কিন্তু আল্লাহর যে ন্যায়, সেটা এই দুনিয়াতে বাস্তবায়ন কি জন্য হয় না? কারণ হচ্ছে এই দুনিয়াকে আল্লাহ অন্য একটা ক্লাসিফিকেশনের মধ্যে রেখেছেন। উদাহরণস্বরূপ, গত 1 বছর 3 মাস 4 মাস হয়ে গেল ফিলিস্তিনের গাজার মুসলমানদের উপর অবৈধ কুলাঙ্গার মালাউন বর্বর রাষ্ট্র ইসরায়েলের যে অত্যাচার নিপীড়ন চলছে, আমরা সবাই অবগত আছি। আল্লাহ পাক আমাদের ভাইদেরকে এই জালিম কাফিরদের হাত থেকে হেফাজত করে, আমরা বলি আমিন। এর পেছনে আমেরিকাও আছে, জানি আমরা, ইউরোপ আছে তো অবশ্যই। মুখে যাই বলুক, নির্দোষ মুসলমানদেরকে, বাচ্চাদেরকে পর্যন্ত তারা ছাড়ছে না। এবার যদি আমি ইসরায়েলের বেঞ্জামিন নেতানিয়াহু না প্রধানমন্ত্রী, ওটাকে ধরি, গ্রেফতার করি এবং এই 50 থেকে 55 হাজার মানুষকে শহীদ করার অপরাধে তাকে আমি মৃত্যুদণ্ড দেই এবং ন্যায় বিচার করতে চাই, তাকে কতবার ফাঁসি দিতে পারবো আমি? একবার। কারণ কি, 1 থেকে বেশি ফাঁসি সম্ভব না। তো 50,000 মানুষকে মারার পরে একবার ফাঁসি দিলে কি ন্যায় হয়ে যাবে? এই শাস্তি হবে সর্বোচ্চ, ন্যায় হবে না। ন্যায় কখন হবে? যখন আল্লাহ জাহান্নামে নিক্ষেপ করবেন, চামড়া পুড়বে, মৃত্যু আসবে না, আবার চামড়া লাগিয়ে আল্লাহ আবার জাহান্নামে নিক্ষেপ করবেন। এই জালিমদের শাস্তি কিয়ামতের ময়দানে হবে ইনশাআল্লাহ। এই জন্য আখিরাতের প্রয়োজন। আখিরাত না হলে আমরা শান্তি পাবো না। এই জন্য আমি দেখতে চাই দুনিয়াতে আমার নবীর দুশ্মন যারা ছিল, হাসরের দিন এরা বিকারি বেশে আমার নবীর কাছে এসে বলবে, ইয়া রাসূলুল্লাহ ইসফা লানা ইলা রাব্বিক, ইয়া রাসূলুল্লাহ আমাদের জন্য একটু সুপারিশ করুন। আমি দেখতে চাই এদের এই অবস্থাটা। আমি দেখতে চাই এই বর্বর জালিমদেরকে, যারা রোহিঙ্গা মুসলমানদের উপর জুলুম করেছে। দেখতে চাই এই ভারতের এই বর্বর হিন্দুদেরকে, এরা মুসলমানদের উপর ভারতে কাশ্মীরে জুলুম করে যাচ্ছে। দেখতে চাই চায়নার এই বর্বরদেরকে, যারা উইগুর মুসলমানদের উপর জুলুম করে যাচ্ছে। এই দুনিয়াতে যে জুলুম চলছে, আখিরাত ছাড়া এর ন্যায় বিচার সম্ভব না। দ্বিতীয়ত, আখিরাত ছাড়া আপনি সবরও করতে পারবেন না। ধরেন, উদাহরণ দিচ্ছি, আল্লাহ মাফ করুক, আল্লাহ মাফ করুক, মাঝে মধ্যে তো শুনি এরকম ঘটনা। ধরেন একটা বাবা তার বাচ্চা, বাবা তো পাগল হয়ে যাবে। আখিরাত মানুষকে ঠিক রাখে, আখিরাত ছাড়া মানুষ ঠিক থাকে না। সো ফিলোসফিক্যাল আন্ডারস্ট্যান্ডিং হচ্ছে আখিরাতের জরুরত আল্লাহর নয়, আখিরাতের জরুরত আমাদের। আমরা আখিরাত চাই, কারণ আখিরাত ছাড়া আল্লাহ রাব্বুল আলামিনের এই দুশ্মনদের, আল্লাহর রাসূলের দুশ্মনদের বিচার আমরা দেখা সম্ভব নয়।